তো ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তোমরা এবছর তো সামনে মাধ্যমিক দিবে, তো তোমাদের জন্য ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবজেক্টিভ প্রশ্নের ভিডিও শেয়ার করছি, যা তোমরা অত্যন্ত উপকৃত হবে। তো কথা বাড়িয়ে লাভ নেই, দেখো প্রশ্নগুলি কি আছে তোমাদের জন্য। 1. বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 2 নাম্বার, বারাসাত বিদ্রোহের সেনাপতি কে ছিলেন? গোলাম মাসুম। অর্থাৎ বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন কে বলতো? বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির, তার প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। 3 নম্বর প্রশ্ন, ট্রান্সফার অফ পাওয়ার গ্রন্থটির কার রচনা? উত্তর হবে ভিপি মেনন। 4 নাম্বার, ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? উত্তর হবে দাদাভাই ফালকে কে। 5 নাম্বার, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল। 6 নাম্বার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি? উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ইংরেজি ভাষাকে 7 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষাকে সরকারি শিক্ষানীতি রূপে কে ঘোষণা করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কে? লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে ইংরেজি ভাষাকে সরকারি শিক্ষানীতি রূপে ঘোষণা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, খেওয়ার খেরোয়ার শব্দের অর্থ কি? খেরোয়ার শব্দের অর্থ কি? খেরোয়ার শব্দের অর্থ হলো স্বাধীন সাঁওতাল রাজ্য। তো 9 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কোন সময় আঁকা হয়েছিল? ভারত মাতার চিত্রটি আঁকা হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। 10 নম্বর প্রশ্ন, সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক কাকে বলা হয়? সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় রামমোহন রায়কে। 11 নম্বর প্রশ্ন, দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ হলো বহিরাগত ব্যবসায়ী। দিকু কথার অর্থ হলো বহিরাগত ব্যবসায়ী। 12 নম্বর, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ কোনটি? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশেষ উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ ছিল মুন্ডা বিদ্রোহ। 13 নম্বর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। 14 নম্বর, নারী শিক্ষা ভান্ডার কে গড়ে তোলেন? কি? নারী শিক্ষা ভান্ডার গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায়। 15, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস 8ই মার্চ। বিশ্ব নারী দিবস 8ই মার্চ পালিত হয়। 20 শতকের 2জন বাঙালি মল্লযোদ্ধার নাম কি? এটা হলো 16 নম্বর প্রশ্ন। এর উত্তর হবে যতীন্দ্র প্রসাদ গুহ ও ফণীন্দ্রকৃষ্ণ গুহ। এই হলো তোমাদের জন্য আজকে 16টি প্রশ্ন শেয়ার করলাম। এগুলো তোমরা ভিডিওগুলো পড়ে খাতায় টুকে নেবে, যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলি। তো আজকে এই পর্যন্তই। তোমরা
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে যত বেশি পারো। তাহলে কি হবে, যে আমি যত ভিডিও লোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তার থেকে উপকৃত তোমরাই সবসাথে বেশি হবে। আর তোমাদের জন্যই আমার এই ভিডিওটা করা। তো আজকে এই পর্যন্তই থাক। সামনের দিন আরও নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে তোমাদের কাছে হাজির হব। বাই।